রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজকে একটু কমই ভালো আছি। তো শুরু করে দিচ্ছি নতুন একটা ব্লগ তোমাদেরকে নিয়ে, রাধিকা ব্লগ। আশা করছি তোমাদের ভালোই লাগবে, কিন্তু আমার একটু খারাপ লাগবে আজকে। কেননা আজকে বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি, 15 দিন মতো ছিলাম। তো দেখতে দেখতে জানি না কিভাবে সময়গুলো কেটে গেল। তো হলো, মা এখন চা করছে পুজো টুজো দিয়ে এসে, আর আমি এগুলো একটু গুছাগুছি করে নেব। আর জানোই তো, মনটা একটু খারাপ আছে আমার, একটু না অনেক খারাপ। মানে ভালো লাগে না বাপের বাড়ি থেকে যেতে, এই জন্য আমি আসতেও চাই না বন্ধুরা। তো এই যে দেখো, কাপড় চোপড়গুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বেশি কাপড় আনা হয়নি, যেহেতু গরম দিন। তো এই যে হালকা পাতলা কাপড়গুলোই আনা হয়েছে, চুড়িদারগুলো আনা হয়েছে। তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এইটা তো পরে যাব, এটা এই চুড়িদারটা পরে যাব, তার জন্য উপরে রেখে দিয়েছি। আর যেদিন যাই আমি, সেদিন বন্ধুরা মানে কি বলবো, কি করব না করব নিজেই বুঝে পাই না, এত খারাপ লাগে। তো এই যে দেখো, ও রাতে সম্পাপড়ে এনেছিল, ওটা দিয়ে লাল চা আমি খেয়েছি। আর এই যে মা খেয়েছে হলো চিড়ে দিয়ে। আর এদিকে দেখো, মা রান্না করে নিয়েছে। আর জানোই তো, মার কিন্তু হাতটা অত ভালো নয়, তার জন্য মা মানে সেভাবে গুছিয়ে রান্না করতে পারে না পরিষ্কার করে, তাও করে একা একা, আর কি করবে বলো। তো এই যে আমি ডাল ডাল আর তিতা ভাজাগুলো আমি করেছি। আর এদিকে দেখো, দাদার মেয়ে মাংস বানাচ্ছে চুলোতে। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি অনেক আশা করি ইউটিউব চ্যানেলটা খুলেছি বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো। আর এই যে দেখো, চুলোতে মাংস কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে ওই বানায় ও, মানে কি মাংস হলে ওই বানায়, আর ও ভালোই বানায়। আর ওরা বাচ্চারা একটু খেতে ভালোই বাসে মাংস। তা ওই যে দেখো, আমি যাব, তার জন্য আমার বাড়ির গাছের তেজপাতা আর হলো বকফুল, এগুলো পেরে রেডি করে দিচ্ছে। আর এই যে এই দিদাটা সবসময় আসে আমাদের বাড়িতে, মার সাথে গল্প করে। তো ও দিদাটা গুছিয়ে দিচ্ছে। আর দাদার মেয়ে হলো বকফুল গাছ থেকে বকফুলগুলো পেরে দিল আর গুছিয়ে দিল। আর এদিকে দেখো, দিয়ে দিল দুধ আর তেজপাতা, আর হলো অনেকগুলো দেখো 1.5 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছে। তো আমার গুছানো সব হয়ে গেছে। তো আর কি, যাওয়ার পালা এখন। আর যেতে তো হবেই বন্ধুরা, এটা হলো বিধির বিধান, মেয়েদের যেতেই হয়। তো এই যে দেখো, মা ভাত দিয়ে দিয়েছে ওদেরকে, আর আমি আগেই অল্প করে খেয়ে নিয়েছি, কেন যাওয়ার আগে না খেতে ইচ্ছে করে না বন্ধুরা। তো এই যে দেখো, আমাদের লোলো, ওর সাথে একটু গল্প করে নিচ্ছি, অনেক দিন পরে আবার ওকে দেখবো। আর ও খুব আদরের, জানো তো বন্ধুরা, ওকে আমরা রাস্তায় পেয়ে এনেছি। আর ওর মানে কি বলবো, ও অনেক লক্ষ্মী, মানে ওর ব্যবহার এত ভালো, ও সবার সাথে এত মিলে। এই দেখো, যাওয়ার আগে না আমাদেরকে আগেও দিবে। ওই দেখো, আগে আগে চলে যাচ্ছে, আমরা এখন বেরিয়ে পড়লাম। এই যে দেখো, মা, বাবা আর আমার ছেলে যাচ্ছে আগে আগে। আর ওই যে দেখো, লোলো যাচ্ছে আগে আগে, দেখো ও বুঝে গেছে যে আমরা চলে যাব। তো এই যে দেখো, মা আস্তে আস্তে আসছে। আর আমি না যদি কাঁদি না, মাও কাঁদবে, তার জন্য আমি হেসে হেসেই চলে যাই, জানো তো। আর মা কাঁদলে আমার খুব খারাপ লাগে, এমনিই তো শরীরটা ভালো থাকে না আমার, আর কাঁদলেও মানে আমার চোখে জল পড়ে যাবে, তার জন্য আমি বুঝতে দিই না মাকে। তো এই যে দেখো, মাকে বলছি তুমি চলে যাও, আর আসতে হবে না, আমি যাচ্ছি। আর মা যাবে কয়দিন পরে আমাদের বাড়িতে, যাবে চোখের অপারেশন করাতে। তো এই যে দেখো, আমার দাদার মেয়ে স্কুল থেকে আসছে, তার সাথেও দেখা করে নিলাম। তো বললাম যাচ্ছি, তোরাও যাস স্কুল বন্ধ দিলে। তো এই যে দেখো, স্টেশনে চলে এসেছি, লামডিং স্টেশন। তো এখন ও টিকিট কাটতে চলে গেছে, আমি আর আমার ছেলে বসবো, গাড়ি এসে গেছে। তো এই যে দেখো, ট্রেন এসে গেছে। তো আমরা এই সিটে বসে গেলাম। এই যে এটা আমার বড় মাসি, বড় মাসি, আর এটা হলো মেসতুতো বোন, তোমরা তো দেখেছোই, আর মামা, ওদের সাথেও দেখা হয়ে গেল। তো ওই সিটে আমরা বসে পড়লাম। ততক্ষণ গাড়িটা হালকাই ছিল বন্ধুরা। তো এই যে মামাও ও আমাদের ওখানেই ট্রান্সফার হয়েছে, সেখানেই চাকরি করে মামা। তো এই যে দেখো, যাই হোক, আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর মন খারাপ করে কি করব বলো, যেতে তো হবেই, তাই না? তো আবার আসবো, ওই আশা নিয়ে আবার যাচ্ছি হ্যাঁ, শ্বশুরবাড়ি। তো মেয়েদের তো দুটোই বাড়ি না, তো শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি। তো ওটাও আমার নিজের বাড়ি, এটাও আমার নিজেরই বাড়ি। তো ওই যে দেখো, ও হলো ঘুমোচ্ছে, মানে ওই দেখো কীভাবে ঘুমোচ্ছে ও। আর আমি একটু ওকে ভিডিও করে নিলাম। আমার তো ঘুম পাচ্ছে না, কেননা আসার সময় ঘুম পায়, বাড়ির মায়ের বাড়ি যাওয়ার সময়, আর শ্বশুরবাড়ি যাওয়ার সময় ঘুম পায় না। আর অনেক দিন পরে দেখো, আমার লক্ষ্মী বাবা আমার কোলে শুয়েছে। ছোটো থাকতে এভাবে শুয়ে থাকতো,
আর এই যে দেখো বড় হওয়ার পরে এই সিনটা আমি কিন্তু ক্যামেরায় বন্দি করে নিয়েছি। আর এই যে দেখো আমার ছেলে আমার কোলে ঘুমিয়েছে, তো সেটা আর কি নষ্ট করা যায় বলো। তো এই যে দেখো বাদাম, কাঠবাদাম নিয়েছি, বসে বসে কি করব, কাঠবাদাম খেয়েছি অল্প। তারপর ফাইনালি আমরা চলে আসলাম কামাখ্যা স্টেশন। তো বন্ধুরা এই যে দেখো স্টেশন থেকে গাড়ি থেকে নেমে চলে যাব এখন সিধা বাড়িতে টমটম নিয়ে। আর সেটা আর ভিডিও করা হয়নি, আর কত ভিডিও করব বলো। তো এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি, এই যে আমার বাড়ি। তো এখন দেখবে বাড়ির কি অবস্থা। 15টা দিন আমি বাড়ি ছিলাম না বন্ধুরা, দেখো কি অবস্থা বাড়ির, মানে কি বলবো, মানে আমার মাথায় মানে হাত দিয়ে বসে থাকতে ইচ্ছে করছে। আর ওকে বলছি দেখি বাড়ির অবস্থাটা দেখাও আমার। এই যে দেখো কি অবস্থা, বিছানা পাটি একদম ঘর দুয়ার ধুলো ধুলো হয়ে যাচ্ছে। এই যে দেখো রান্নাঘরের কি অবস্থা, মানে কি বলবো, এতদিন তো শাশুড়িমার ঘরেই খেয়েছে, তো আমার রান্নাঘরে ইউজ করা হয়নি। তো এই যে দেখো কি অবস্থা, রান্নাঘর বিছানা, মানে ঘরে ঢুকতে পারছি না, এত ধুলো ধুলো হয়ে গেছে। তো এখন সব পরিষ্কার করব বন্ধুরা। তো বন্ধুরা ঘর দোয়ারের অবস্থা খুবই খারাপ, মেয়েরা মানে ঘরে না থাকলে দেখো কি অবস্থা হয়। তো এখন সব কাজ শুরু করব কোমরটা বেঁধে। তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে, হরে কৃষ্ণা।